আমরা দেখবো, আমাদের নবী দেখেছেন, সাহাবায়ে কেরাম দেখেছেন, এই জন্য আমরা দেখবো। বাস, তালাশ করতে তো দোষ নেই। হয়তো পাবো না, হয় পাবো না, কিন্তু দেখবো। বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার করণীয়। 2 নম্বর করণীয়, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখে দোয়াটা পড়তেন। পড়েন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা পড়া। তাহলে চাঁদ দেখিয়ে দোয়া পড়া 2 নম্বর কাজ। 3 নম্বর, রমজানের প্রথম রাত যখন শুরু হবে, ওই রাতে ইনশাআল্লাহ আমরা তারাবি পড়ব। কি পড়ব? তারাবি পড়ব। সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবি 20 রাকাত। এটার উপরে সাহাবায়ে কেরামের ইজমা। তারাবি কয় রাকাত? 20 রাকাত। সাহাবায়ে কেরামের ঐক্যমত 20 রাকাত তারাবির সালাত আদায় করব ধীরস্থির ভাবে, তাড়াহুড়া করে না, ধীরস্থির ভাবে। আমাদের সমাজে যে মসজিদে তারাবি তাড়াতাড়ি হয়, এই মসজিদের মুসল্লিরা গর্ব করে বলে, আরেক মসজিদের মুসল্লির সাথে আকরাইন এই চৌরাস্তায় দেখা হয়। 4 মসজিদের মুসল্লিরা চা খাবে একসাথে, খেয়ে খেয়ে বাসায় যাবে। রমজানের রাতের বেলা এটা একটা আলাদা মজা। তারাবি করে একসাথে, হাবেশ সাহেবরা একসাথে হয়, মুসল্লিরও একসাথে হয়, এটার মধ্যে আলাদা একটা মজা। একসাথে হয়ে কি করে চা খায়, জিজ্ঞাসা করে তোদের তারাবি কতক্ষণ লাগছে? কয় 2.5 ঘন্টা। কি বলো, এত আমরা তো 1 ঘন্টায় কমপ্লিট। গর্ব যে 1 ঘন্টা এতক্ষণ লাগে তো আমরা না। তো যিনি বললেন 1 ঘন্টা, তার লাগলো 60 মিনিট। আর যিনি বললেন 1 ঘন্টা 45 মিনিট, তাহলে তার লাগলো 2.5 ঘন্টা। মিনিট হয় কয় মিনিট? 105 মিনিট। কয় মিনিট? 2.5 ঘন্টা 105 মিনিট। এখন 105 মিনিট আপনি মসজিদে ছিলেন, আরেকজন ছিল 60 মিনিট। তো যিনি 60 মিনিট ছিল, তার থেকে বেশি 45 মিনিট মসজিদে আপনি ছিলেন। এটা কি আপনার লস হলো না লাভ হলো? এই জন্য কেউ যদি বলে এতক্ষণ লাগে তারাবি করতে, আমরা 1 ঘন্টায় করে ফেলছি, আর তোদের 1 ঘন্টা 45 মিনিট লাগে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কি দয়া, তোর চেয়ে 45 মিনিট বেশি আমার রবের সামনে আমি ছিলাম মসজিদে। মনে থাকবেন ইনশাআল্লাহ। তখন দেখবেন এর পরের দিন আর বলবে না 1 ঘন্টা শেষ, এটা আর বলবে না। তাহলে ধীরস্থির ভাবে 20 রাকাত তারাবির সালাত আদায় করা, এটা হলো 3 নাম্বার কাজ। সহিহ বুখারীর বর্ণনা 2009 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রাতের বেলা সালাত আদায় করবে, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে তারাবির সালাত করব ধীরস্থির ভাবে 20 রাকাত, সাহাবায়ে কেরামের ঐক্যমত। রমজান মাসে 4 নাম্বার করণীয়, তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতটা ধীরস্থির ভাবে করবে হাফেজ সাহেবরা। আপনারা মুসল্লি যারা, তারা হাফেজ সাহেবকে উৎসাহ দিয়ে বলবেন, হুজুর আজকে আপনার তেলাওয়াতটা ধীরস্থির ভাবে হয়েছে, আমাদের ভালো লাগছে। আপনি আরো ধীরস্থির বলেন, সমস্যা নেই, ইনশাআল্লাহ আমরা আপনার পিছনে দাঁড়াবো। যেহেতু রমজান মাসকে বলা হয় সিয়াম কিয়ামের মাস, মানে দিনের বেলা বান্দা রোজা রাখবে, রাতের বেলা রবের সামনে দাঁড়াবে, আমরা রবের সামনে দাঁড়াবো। আপনার সমস্যা নেই হুজুর, আপনি ইনশাআল্লাহ ধীরস্থির ভাবে তেলাওয়াত করেন। মসজিদের 90 ভাগ মুসল্লি যদি ধীরস্থির তেলাওয়াতের পক্ষে থাকে, আর ওই 10 ভাগ কোনো ব্যাপার না, এগুলো আপনাদের পক্ষে চলে আসবে। দুঃখের বিষয় 90 ভাগ এদিকেই থাকে, তাড়াতাড়ি। আমারে বলেন তাড়াতাড়ি লাভটা। আরে ভাই, রমজান মাস সব কামারের মাস, যত বেশি পারেন। এটা অফার চলতেছে, রমজান অফার, সবাই অফার দেয়, ব্যবসায়ীরা অফার দেয়, দোকানদাররা অফার দেয়, আল্লাহ অফার দেয়। রমজান মাস যত পারেন আগে বেড়ে যান রমজান মাস। এই জন্য প্রথম রাত যখন শুরু হয়, একজন আহ্বানকারী বলতে থাকে,
ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণ অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও, হে অকল্যাণ অন্বেষণকারী তুমি সংযত হও। থামো, আর কত, এবার থামো। কল্যাণ অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও, অকল্যাণ অন্বেষণকারী তুমি এবার থেমে যাও। তাহলে 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা তারাবি। যে মসজিদে খতম তারাবি হয় সেখানেও আস্তে ধীরে তেলাওয়াত হবে, যেখানে সূরা তারাবি সেখানেও আস্তে ধীরে তেলাওয়াত হবে। বলেন ইনশাআল্লাহ। 21 নম্বর পারা শুরু হয়েছে সূরা আনকাবুতের একটু আওয়াজটা কমায় দেখেন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাবের যে অংশ আপনার কাছে ওহী হিসাবে আসে, নবী এটা আপনি তেলাওয়াত করেন। মরণ পর্যন্ত 3টা অভ্যাস নিয়মিত ধারণ লালন পালন করার চেষ্টা করেন। আমি আপনি আমরা সবাই কয়টা? 3টা। বলেন তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। তাহলে 1 নাম্বার তিলাওয়াত, 2 নাম্বার, 3 নাম্বার সাধ্য অনুযায়ী দান সদকা। আমরা 2 টাকা দান করার সামর্থ্য, 2 টাকায় ডেলি দেন, ডেলি 2 টাকাই দান করেন। তাহলে নিয়মিত কোরআন তেলাওয়াত। 1 পৃষ্ঠা পারেন 1 পৃষ্ঠা পড়েন। হুজুর আমার 1 পৃষ্ঠা বেশি হয়, 10 লাইন পড়েন। না আমার 10 লাইন বেশি। ভাই আপনি 5টা লাইন পড়েন ডেলি, অভ্যাস করেন। সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা গোপনে প্রকাশ্যে আমার দেয়া রিজিক থেকে খরচ করে, দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। কয় কাজ নিয়মিত? তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, আর হলো দান সদকা করা। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছে। ফাতাওয়াশশাতহু সাহাবা, আকাশের এক খণ্ড মেঘ তার ঘরের উপরে এসে উপস্থিত হয়ে গেছে। মেঘ ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, তার পাশে তার ঘোড়াটা বাঁধা, তার পাশে তার ঘোড়া বাঁধা, ঘোড়া পাশে তার ঘোড়া বাঁধা। তৌলি তেলাওয়াত করে ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়া শুধু লাফায়। তার ঘোড়া কি করে? লাফায়। ঘোড়া কি করে? লাফায়। ঘোড়া লাফায়। তিনি পড়ে, ঘোড়া লাফায়। তোনার তেলাওয়াত শেষ, আকাশের মেঘখণ্ড উপরে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরের দিন গিয়ে বললেন, হুজুর রাতের বেলা সূরা কাহফ পড়তেছিলাম, আকাশের মেঘখণ্ড আমার বাড়ির উপর চলে আসছে, ব্যাপারটা আমি বুঝলাম না, আমার ঘোড়া লাফায়, লাফানো দেখে আমি তেলাওয়াত বন্ধ করে দিছি। فقال رسول الله صلى الله عليه وسلم تلك السكينة تنزلت بالقرآن, তুমি রাতে কোরআন তেলাওয়াত করার কারণে আসমান থেকে সাকিনা, প্রশান্তি তোমার বাড়ির উপর চলে আসছে। অন্যরা পড়লেও আসে, তুমি পড়ার পর আসছে, আর আল্লাহ তোমাকে দেখার ব্যবস্থা করে দিয়েছে। তাহলে 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। 5 নাম্বার তাহাজ্জুদ নামাজ পড়া। রমজানে সাহরির সময় যেহেতু আল্লাহ আপনাকে উঠাবে, 8 রাকাত তাহাজ্জুদ করবেন। কয় রাকাত? 8 রাকাত। তাহলে তারাবি কয় রাকাত করবেন? আর তাহাজ্জুদ কয় রাকাত? 8 রাকাত তাহাজ্জুদ। বলেন আমার সাথে, 8 রাকাত তাহাজ্জুদ 12 মাসের আমল। আবার 8 রাকাত তাহাজ্জুদ 12 মাসের আমল। তারাবি রমজানের আমল। 8 রাকাত তাহাজ্জুদ, এটা 12 মাসের আমল। এখন অনেকে এই যে কথাটা বলার অনেক মাথায় আনতেছে যে হুজুর আপনি এটা কোনো কথা বললেন না, এটাই বুখারীতে আছে। 8 রাকাত তাহাজ্জুদ নবীর 12 মাসের আমল, বুখারীর বর্ণনা।
আর তারাবি হলো রমজানের আমল। তাহলে বলেন তো তারাবি কোন মাসের আমল? আর তাহাজ্জুদ 12 মাসের। তারাবি সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত পড়ব প্রথম রাতে, শেষ রাতে যেহেতু আল্লাহ উঠানোর তৌফিক দান করে, তো উঠানোর তৌফিক, আল্লাহ উঠার তৌফিক দান করলে আমরা উঠব, ওঠার পর 8 রাকাত তাহাজ্জুদ করব। তাহলে 3 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার তারাবি, 4 নাম্বার তিলাওয়াত, 5 নাম্বার তাহাজ্জুদ। তারাবি পড়ব 20 রাকাত, তেলাওয়াত করব, আর 5 নাম্বার তাহাজ্জুদ নামাজ পড়ব কমপক্ষে 8 রাকাত। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস। 8 না পারলে 6 পড়েন, 6 না পারলে 4 পড়েন, 4 না পারলে 2 যেন মিস না হয়। এখানে একটা মাসালা মনে রাখবেন, সাহারি খাওয়ার পরে যদি দেখেন 40 মিনিট সময় আছে, এখনো 30 মিনিট সময় আছে, 20 মিনিট সময় আছে, আপনি ওই 20 মিনিটও তাহাজ্জুদ পড়তে পারবেন। আমার সাথে একটু বলেন, বলেন তাহাজ্জুদের সম্পর্ক খাওয়ার সাথে না, সময়ের সাথে। তাহাজ্জুদের সম্পর্ক কিসের সাথে? তাহলে সময় যতক্ষণ থাকবে ততক্ষণ তাহাজ্জুদ পড়া যাবে, চাই খাওয়ার আগে পড়েন, চাই পরে পড়েন। তিরমিজির 2616 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র। নবীজি বলেন, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? নবীজি বলেন, কল্যাণের দরজা হলো 3টি। কল্যাণের দরজা কয়টি? 3টি। 1 নম্বর আস-সাওমু জুন্নাহ, কল্যাণের 1 নম্বর দরজা হলো রোজা রাখা। 2 নম্বর ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, সদকা গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে যেমন ভাবে একদম নিভিয়ে দেয়, সদকা গুনাহকে তেমন ধুয়ে মুছে সাফ করে দেয়। তাহলে 2 নাম্বার সদকা করা। 3 নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া। যাদের ঘরে বরকত দরকার 3 আমল বাড়ায় দেন, রোজা রাখেন, সদকা করেন, তাহাজ্জুদ নামাজ পড়েন। আল্লাহ আমাদের সকলকে বরকতের এই দরজাগুলো গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। 6 নাম্বার আমল সাহারি খাওয়া। কি খাওয়া? অনেকে কি করে ইচ্ছা করে সাহারি খায় না, না খায় আবার ইমাম সামনে পরের দিনকে বলে, হুজুর আজকে সাহারি না খায় রোজা রাখছি, মানে বুঝায় আমি খুব পালোয়ান। কি বুঝায়? আমি পালোয়ান। সাহারি খাবেন, আপনি পালোয়ানগিরি দেখেন, বলেন সাহারি খাবো। কেন না? সাহারি খাওয়া নবীজির সুন্নত, সাহাবীদের আমল। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান। নবীজি বলেন, তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে ভরপুর বরকত রয়েছে। অন্য বর্ণনায় নবী বলেন, হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, আসো বরকতপূর্ণ খাদ্যের দিকে আসো, আসো বরকতপূর্ণ খাদ্যের দিকে আসো। সাহরিকে নবী বলেছেন বরকতপূর্ণ খাদ্য, এজন্য আমরা সাহরি খাবো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন, আর ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ যে লোকটা সাহরি খায় তাকে আপনি মাফ করেন, তাকে আপনি মাফ করেন, তাকে আপনি মাফ করেন। সাহরির সময় খেজুর খাবেন। কি খাবেন? ইলিশ মাছ, গরুর গোশত, মুরগি যা খান, পাশাপাশি খেজুর খাবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার। নবীজি বলেন, সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য। সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য। দেখেন, খেজুর তো শুধু সাহারিতে খাবেন এমন না, খেজুর 12 মাস খাবেন। মুসলমানের ঐতিহ্যগত খাদ্য খেজুর, মধু, কালিজিরা, এগুলো মুসলমানের খাদ্য। খেজুর নিয়মিত খাবেন, সকালবেলা 7টা খেজুর খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন। 7টা আজওয়া যদি নিয়মিত খেতে পারেন, লাম ইয়াদুররুহু সুম্মুন, বিষও আপনার ক্ষতি করবে না। আবার বিষ খায়েন না, খেজুর খাওয়ার পরে এটা ট্রাই করেন। তো খেজুর খান, বাচ্চাকে খেজুর খাওয়ান, একটু একটু খেজুর খাওয়ান যতটুকু পারেন, বাচ্চার মেধা বাড়বে। গর্ভবতী মাকে খেজুর খাওয়ান। দেখেন, মারিয়ামের পেটে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ফাকুলি ওয়াশরাবি, খাও পান করো।
এখন মারিয়াম কোথায় খাবে, কি খাবে? একটা খেজুর গাছের নিচে বসায় দিলেন, এই গাছের খেজুর খাইবা আর এই ঝর্ণার পানি খাইবা। গাছে খেজুর নাই, মুফাসসিরিনে কেরাম লিখছেন কেউ কেউ গাছে খেজুর ছিল না। জিবরিল আমিনের পক্ষ থেকে বলা হলো যে আল্লাহ বাবা ছাড়া সন্তান দিতে পারেন, ওই আল্লাহ গাছে খেজুর ছাড়াও খেজুর দিতে পারে। তোমার যখন খেজুর খাইতে মন চাইবে তুমি নাড়া দিবা, খেজুর পড়বে। এখন আমার যে বিষয়টা আপনাদেরকে বুঝানো, আল্লাহ এত খাদ্য রেখে খেজুর কেন নির্বাচন করলেন গর্ভবতী মায়ের জন্য? এখান থেকে বোঝা যায় গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়ানো। এরা খালি তেঁতুল খাইতে চায়, তেঁতুল খাওয়াবে না। তেঁতুল খাইলে এরও মেধা কমে, পেটে যেটা থাকে ওটারও মেধা কমে। তেঁতুল খাওয়াবেন না, কি খাওয়াবেন? খেজুর। গর্ভবতী নারী যদি কয় তেঁতুল খাইতে মন চায়, বলবেন না এইগুলো খাওয়া চলবে না, খেজুর খাইতে হবে। মনে থাকবে না? আপনি তো তেঁতুল কিনা দেন, এগুলা কি কিনা দেয়? আচার কিনা দেয়, এই সমস্ত জিনিস না কিনা দেয়, খেজুর কিনে। তো বলছিলাম সাহারিতে খেজুর খাওয়া মুমিনের উত্তম খাদ্য হলো খেজুর। আমরা এই জন্য খেজুর খাবো ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম 6 নাম্বার সাহারি খাওয়া। 7 নাম্বার সাহারি খেয়ে ফেললেন, এবার সাহারি খাওয়ার পর রোজা রাখবেন। রোজা আপনার স্টার্ট হয়ে গেল, প্রথম রোজা। রাতে তারাবি পড়ছেন, তেলাওয়াত করছেন, তাহাজ্জুদ পড়ছেন, সাহারি খেয়েছেন, এবার আপনার রোজা শুরু হয়ে গেল 7 নাম্বার। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস, মানে 1901 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তাহলে রমজানে রোজা রাখা। তিরমিজির হাদিস 614 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حصينة, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজা হলো মজবুত ঢাল, জাহান্নাম থেকে বাঁচার মজবুত ঢাল হলো রোজা। দুঃখের বিষয় অনেকে আমরা বালেগ হওয়ার পরেও রোজা রাখি না। কি হওয়ার পরে? বালেগ। আবার অনেক সময় বালেগ বন্ধুদের অবস্থা এমন হয়, এক বন্ধু আরেক বন্ধুরে জিজ্ঞাসা করে কয়টা রাখছিস দোস্ত, কয়টা? মুসলমান বালেগ ছেলে আরেক মুসলমানকে এই কথা কিভাবে জিজ্ঞাসা করে কয়টা রাখছো? মানে মুসলমান কয়টা রাখবে, মানে মুসলমান সব রাখবে। এক বন্ধু আরেক বন্ধুকে বালেগ জিজ্ঞাসা করে কয়টা হয়েছে তোর রোজা, মানে রোজা কয়টা হবে, মানে রমজানের যেই কয়দিন গেছে এই কয়টা হবে। বালেগ ছেলে বালেগ ছেলেকে জিজ্ঞাসা করে কয়টা হয়েছে, মানে বলবে যে আমি 5টা রাখছি, বাকি 10টা রাখি নাই। নাউজুবিল্লাহ। তিরমিজির 723 নম্বর হাদিসে আছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা না রাখে, ইচ্ছাকৃতভাবে, সে সারা জীবন যদি রোজা রাখে, এই এক রোজার ঘাটতি পূরণ হবে না। যদিও কাফারা কয়টা রোজা? 60টা। এটা একটা নিয়ম, 60 রোজা কাফারা নবীজি একটা নিয়ম বাতলায় গেছেন উম্মতের জন্য। কিন্তু কেউ যদি একটা রোজা না রাখে ইচ্ছাকৃতভাবে, সারা জীবন রোজা রাখলে এক রোজার ঘাটতি পূরণ হবে না। প্রিয় ভাইরা, রোজা রাখবে। সন্তানকে সাহারির সময় ডাক দেয় না, কি বইলা জানেন? পাহাড়ে স্বাস্থ্যটা নষ্ট হবে। কি নষ্ট হবে? থাক, ছোট মানুষ, 21 বছরের শিশু, থাক, স্বাস্থ্য নষ্ট হবে। আচ্ছা আপনারা বলেন, মা বাবার স্বাস্থ্য নষ্ট হইলে কষ্ট পায়, আগুনে গেলে কি মা বাবার কষ্ট পাবে না? বলেন না, পাবে কিনা? তাহলে মা বাবা কেন বুঝে না আমার এই সন্তান রোজা না রাখলেও তো এই জায়গায় না খায় কষ্ট পাবে, আর আমি এটাকে কষ্ট মনে করতেছি, ওর স্বাস্থ্য নষ্ট হবে, ও যখন আগুনে জ্বলবে সেই কষ্ট আমি মা বাবা কিভাবে সহ্য করব? তাহলে আমরা বালেগা ছেলে মেয়ে সবাইকে রোজা রাখাবো, যারা বালেগের কাছাকাছি তাদেরকে রোজা রাখাবো। অনেক সময় বাচ্চারা কি করে জানেন? রমজান শুরু হইলে মা বাবারে বলে দেয় আমিও কিন্তু রোজা রাখবো, বয়স কিন্তু 6-7। এদেরকে যদি রোজা রাখার সময় ওরা ওঠে, সে আরেক সময় যদি উঠা যায়, দেখবেন ও খাইতে যাবে না, খাওয়াইলে কিন্তু কান্না করে আমিও খাবো। এর এই আগ্রহটা আপনি মূল্যায়ন করবেন। আপনি বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খাও, তো খাওয়ার পর দেখবেন সকাল 12টা-1টার দিকে তো লাগবে কিনা, তখন বলবে না। কিন্তু যদি না পারে তখন বলবেন মাশাআল্লাহ তোমার হয়েছে, তুমি ছোট মানুষ তো, তোমার জন্য হয়ে গেছে, নাও খাও। ওর আগ্রহটা আপনি মূল্যায়ন করবেন এবং ওরা বুঝাবেন যে তুমি যে এরকম আমাদের সাথে খাইছো, তুমিও ভালো কাজ করছো, ছোট মানুষ। ওর এই আগ্রহগুলো আমরা মূল্যায়ন করবো। 6 বছর 7 বছর বয়স যদি সাহারি খায়ও, বাস বলবেন খাও। এরপরে মনে করেন পানি কখন খায় না খায় আপনি দেখেনও না, খান। যদি হঠাৎ বলে খিদা লাগছে, আম্মু আমি না রোজা, খিদা লাগছে, তখন বুঝাবেন মাশাআল্লাহ তোমার রোজা হয়ে গেছে, তুমি আবার আরেকটু বেশি রাখবা, আরেকদিন। তুমি ছোট মানুষ তো, তোমার জন্য কম, আমরা বড় তো, আমাদের জন্য বেশি।
এইভাবে মুসলিম ছেলে মেয়ে ছোট থেকে তাদের এই আগ্রহগুলা মূল্যায়ন করবো আমরা, বলেন ইনশাআল্লাহ। আপনি নামাজ দাঁড়াইলে আপনার ছোট ছেলে মেয়েটা আপনার পাশে গিয়ে দাঁড়ায়, অনেক সময় দেখবেন পরনে কাপড় নাই, এই ছেলের মাথায় টুপি আছে, বয়স 2-2.5, বাবা বাবা বলতে পারে, মাথায় টুপি আছে হযরতের, কিন্তু শরীরে কাপড় নাই, পাশে এসে দাঁড়ায় যায়, কিচ্ছু বললেন না, দাঁড়ান পাশে দাঁড়ান, ওর যেমনি মন সেমনি আপনার সাথে ওইদিকে তাকাবে ওইদিকে তাকাবে, ওর এই আগ্রহকে মূল্যায়ন করেন, কারণ আপনার এই সন্তান এমন ভাবে তৈরি হচ্ছে এক সময় ওরে নামাজ থেকে আপনি ছুটে দিতে পারবেন। তো আমাদের মুসলিম সমাজের ছোট ছোট বাচ্চাদের এই সুন্দর আগ্রহগুলোকে আমরা কি করব না, নষ্ট করব না, এগুলাকে আমরা মূল্যায়ন করব। ওদেরকে শৈশব থেকে শিখাতে, আশেপাশে গান বাজলে বোঝাবেন ছি এগুলা খারাপ জিনিস, এগুলা ভালো জিনিস না। ও দেখবেন ছোট থেকে যখন আপনার গান বাজবে বলবে আব্বা খারাপ জিনিস চলতেছে, ও আপনাকে ছোট থেকে এই কথাগুলো বলবে। বলছিলাম আমাদের মুসলিম সন্তানগুলার ভালো আগ্রহগুলা মূল্যায়ন করেন, আর খারাপ জিনিসগুলোর ব্যাপারে ওদের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দেন, ছি 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 খারাপ, এগুলো ভালো না। ও দেখবে কিছুদিন পরে বলবে, হঠাৎ আপনি কোথাও বেড়াইতে যাইতেছেন, গান বাজতেছে, তখন আপনারে বলবে আম্মু আম্মু দেখো তো পচা জিনিস তারা চালাইতেছে, কারণ ওরে শিখিয়ে দিয়েছেন জিনিসটা পচা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা বালেক ছেলে মেয়েদেরকে কোনো মতেই এই কথা আদর করে বলবো না যে থাক স্বাস্থ্য নষ্ট হবে, নাউজুবিল্লাহ, আল্লাহর দরবারে কি হিসাব দিব আমরা। তাহলে রোজা রাখবো ইনশাআল্লাহ সবাই, এ হলো 7 নাম্বার। 8 নাম্বার, রোজা রাখবেন, রাখার পর দান সদকা বাড়ায় দিবেন। সহিহ বুখারীর 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দানশীল মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل, রমজান মাসে নবীজির দান করার মাত্রা আরো বেড়ে যেত রমজানে। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت, তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে তোমরা আমার দেয়া রিজিক থেকে খরচ করো, দান করো। তোমাদের কাছে মৃত্যু আসার আগে আমার দেয়া রিজিক থেকে তোমরা খরচ করো, দান করো। তাহলে রমজান মাসে দান করো, এগুলো 8 নম্বর। 9 নম্বর, নফল ইবাদত বাড়ায় দিবেন, নফল ইবাদত বাড়ায় দেবেন। এখন তো আমাদের সমাজে নতুন প্রশ্ন কি জানেন, হুজুর সুন্নত না করলে কি কোনো ক্ষতি আছে? ইমাম সাহেবদেরকে জিজ্ঞাসা করেন, জালা আল্লাহ এগুলো জিজ্ঞাসা করেন কি নতুন, এগুলা কিন্তু ওরা করে না, ওদেরকে একদল শিখায় এগুলা। কারণ এই প্রশ্নগুলা 5-10 বছর আগে আমাদের দেশের মানুষ জানতো না, এখন কি কয়, হুজুর সুন্নত না করলে কি কোনো ক্ষতি আছে? চিন্তা করেন কি প্রশ্ন। আমারে কেউ এই প্রশ্ন করলে আমি পাল্টা শুধু এতটুকু বলি, আমি বলি জান্নাত আপনার জন্য ওয়াজিব হোক, এটা আপনি চান কি চান না এটা বলেন, এরপর বলতেছি ক্ষতি আছে না নাই। এখন তো টেনশনে আপনি বলেন কোন মুসলমান কি বলবে চাই না? সবাই কি বলবে চাই। কারা কারা চাই জান্নাত ওয়াজিব হোক? এখন মনে করেন আপনার চাই জান্নাত ওয়াজিব হোক, ঠিক না? আপনাদের সবার একটা প্রশ্ন আমার প্রতি, যে হুজুর সুন্নত না পড়লে কি ক্ষতি আছে? আমি পাল্টা প্রশ্ন করলাম আপনাদেরকে, জান্নাত ওয়াজিব হোক কারা কারা চান? হাত তুললে বললেন সবাই চাই। নবীজি বলছেন যেই ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নত পড়বে নিয়মিত, ওয়াজাবাত লাহু জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব। এখন কারা কারা জান্নাত চান? তো সুন্নত করবেন। কি জিজ্ঞাসা করছে, না বললে ক্ষতি আছে কিনা? আমি কি বললাম, জান্নাত ওয়াজিব হোক, এটা চান কি চান না? এটা কি কোনো কথা? অবশ্যই জান্নাত চাই, তো সুন্নত করেন। নবী বলছে 12 রাকাত সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হবে, বাস। তাই নাকি? নবীটা বলছে হ্যাঁ, তো বলেন। আর এই প্রশ্ন করেন না সুন্নত না বললে ক্ষতি আছে কিনা। ওলামা হযরত এই ছোট ছোট কথাগুলো মনে রাখবেন, দেখবেন এরা সামনের দিকে এই প্রশ্ন করবে না। বলছিলাম 9 নম্বর, নফল ইবাদত বাড়ায় দেওয়া রমজান মাসে। আবু দাউদের হাদিস 864 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিম আস-সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের আমলের মধ্যে হিসাব হবে নামাজ। বান্দার হকের ক্ষেত্রে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব হবে, আর আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। দুইটা হাদিস বুঝেন। কিছু হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব হবে, আর কিছু হাদিসে আছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তাহলে আমার সাথে একটু বলেন, তাহলে 2 হাদিস সারা জীবন আপনাদের এই বুঝটা মনে থাকবে।
বলেন আল্লাহর হকের ক্ষেত্রে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো যখন নামাজের হিসাব হবে ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা, যদি ফরজ নামাজগুলো পরিপূর্ণ হয় তাহলে তার আমল নামায় সওয়াবটাও লেখা হবে পরিপূর্ণ। ওয়াইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, ফরজের মধ্যে যদি ত্রুটি দেখা যায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তার নফল ইবাদতগুলো দেখো। নফল ইবাদত যদি থাকে আকিমু ফরিদাতাহু মিন তাতাওউহি, তার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি তোমরা পূরণ করে দাও। তাহলে নফল ইবাদতের দরকার আছে না নাই? তাহলে ফরজের ঘাটতি পূরণ হবে কি দিয়ে? নফল। রমজানে নফল ইবাদত বাড়িয়ে দিবে। 10 নম্বর, রমজানে নেক কাজ বেশি বেশি করব। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَمَن يُؤْمِن بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحًا, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে, يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ, আল্লাহ তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। وَيُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কেমন জান্নাত? যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। তাহলে নেকির কাজ বেশি বেশি করা। আল্লাহর সাক্ষাৎ চাই কারা কারা? সবাই চাই? আল্লাহ তৌফিক দান করে। মৌলিক 2টা শর্ত আল্লাহর সাথে সাক্ষাতের। কয়টা? সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সেজন্য নেক কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেজন্য তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। তাহলে 1 নাম্বার সেজন্য নেক কাজ করে, 2 নাম্বার রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। রমজানে নেকির কাজ বেশি বেশি করবে। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। 11 নাম্বার দোয়া করা। আল্লাহ তাআলা বলেন وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিই। তোমরা আমার ডাকো, আমার কাছে তোমরা দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিই। বলেন আল্লাহ, হে আল্লাহ, আল্লাহ নগদ সাড়া দিস। এই মুহূর্তে সাড়া দিস। বিশ্বাস করে আল্লাহকে ডাকা মাত্র আল্লাহ বলে আস্তাজিব লাকুম, আমি সাড়া দিই। তুমি আমাকে যতবার ডাকো আমি ততবার সাড়া দিই। বেশি বেশি দোয়া করো, করবো না ইনশাআল্লাহ? আল্লাহকে বেশি বেশি ডাকবো। আল্লাহ তৌফিক দান করে। এই রমজান সহ যত রমজান আল্লাহ বাঁচায় রাখবে আল্লাহ দুনিয়াতে, 2টি দোয়া বেশি বেশি করবো। আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। ভাই আমার আপনার এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, মৃত্যুর পর জান্নাত পেয়ে গেলাম। দোয়া করে, বেশি বেশি দোয়া করে। বর্তমানে এমন ফতুয়া চলতেছে মানে দোয়ার ব্যাপারে, আপনার আমি কাউকে বলছি না, দোয়ার ব্যাপারে এতটা মানে আপনার বাড়াবাড়ি যে এখন মানুষ দোয়া করা ভুলে গেছে। সবাই এসে খালি বলে হুজুর ওই জন্য দোয়া করবো, ওই সব করবো। মানে এই প্রশ্ন করতে করতে আপনি জিজ্ঞাসা করেন গত 2 বছরও কখনোই দোয়া করেনি। দোয়ার ব্যাপারে এতটা বাড়াবাড়ি হচ্ছে। দোয়া করে মনে রাখবেন, আমি আপনাদেরকে বলছি, কারো যদি দোয়া করার অভ্যাস চালু হয় যে আপনি খালি দোয়া করতে পারেন বেশি বেশি, তার জন্য আল্লাহ খাজানা খুলে দেওয়া হবে। এই কথাটা মাথায় রাখবেন। কারো যদি অভ্যাস তৈরি হয় যে এই বেচারা খালি দোয়া করে আল্লাহ, আসর নামাজ পড়ছে, পড়ার পর সব মুসলিম বের হয়ে গেছে, হঠাৎ কেউ নেই। এই লোক মাগরিবের আগে দোয়া করে, এই লোক আখরাইন বাজারের চৌরাস্তায় বসে রয়েছে, হঠাৎ এক জায়গায় দেখ কেউ নেই, আল্লাহ দোয়া করে। মানে এক জায়গায় জায়গায় দোয়া করে। গাড়িতে বসে রয়েছে, বাসে বসে রয়েছে, এখন মনে করেন সবাই তাকায় রয়েছে, হাত তোলে না, বসে বসে বলছে আল্লাহ আমার তো এই সমস্যা ওই সমস্যা, দোয়া করে। আবার রাতের বেলা সফর করতেছে, সবাই ঘুমাইতেছে গাড়িতে বাসে,
ওই টাইমে দেখে কেউ তো দেখতেছে না। আবু দাউদের 1488 নম্বর হাদিসে আছে, হাত তোলেন, তোলার পর বুক বরাবর হাত উঠান, কায়মন বাক্যে ভিখারির মতো বলতে থাকেন আল্লাহর কাছে দোয়া করা যার ভাগ্যে নসিব হয়ে গেছে আসমানের খাজানা তার জন্য বলে দেওয়া। প্রচুর পরিমাণ দোয়া করি। দোয়া যে কি পারে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আল্লাহ তৌফিক দান করুন। তো বলছিলাম বেশি বেশি দোয়া করা আল্লাহর কাছে। দুইটি দোয়া বেশি করবেন, যে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। 12 নাম্বার জিকির করা। 4টি জিকির বেশি বেশি করা। قال رسول الله صلى الله عليه وسلم احب الكلام الى الله 40। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির বেশি বেশি করা। এই হলো 12 নাম্বার। এবার আপনাদেরকে একটা বুদ্ধি দিয়ে, রমজান মাসে দেখবেন ইবাদত করতেছেন, কোরআন পড়তেছেন মসজিদে বসে বসে, হঠাৎ একজন আপনারা এসে সালাম দিবে, আসসালামু আলাইকুম। আচ্ছা বেচারা কোরআন পড়তেছে, আপনার কি দরকার এখন সালামটা দেওয়া? যাক দিছে, দেওয়ার পরে বলবেন একটু কথা আছে আপনার সাথে। তো আপনি যদি বলেন কি কথা, একটু বসি, বসেন। বসার পর বলবে একটু কথা আছে আপনার সাথে। আপনি বলবেন আমি তো 3 পারা পড়বো, মাত্র 1 পারা হইলো, আরো 2 পারা বাকি আছে। তো এটা বলার পর ওনারা বলবেন বসেন বসেন। বসার পরে আপনি তেলাওয়াত করতে থাকবেন, তাকে বলবেন সুবহানাল্লাহ পড়েন 100 বার। 100 বার পড়ার পরে আপনি যা বলবেন শুরু আগে পড়েন। তো 100 বার পড়বে, পড়ার পর বলবে ভাই বলি, বলবেন 100 বার আলহামদুলিল্লাহ বলি। রমজানে এরকম অসংখ্য লোক পাবেন, কারণ ইবলিস তো রমজানে বন্দী। ইবলিসের দায়িত্বগুলো এখন অনেককে সে বুঝাই দিচ্ছে। তো যদি আরো কথা বলতে চায় বলবেন 100 বার আলহামদুলিল্লাহ পড়েন। তো পড়ার পর যদি বলবে আরো কথা বলবেন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। শুনবো, কথা শুনবো। আবার আপনি তেলাওয়াত করবেন। ও 100 বার বললে আপনি তেলাওয়াত চালু করবেন। ভাই শেষ। ও আচ্ছা 100 বার আল্লাহু আকবার পড়ার পরে আপনি তেলাওয়াত চালু করবেন। আপনার ইতিমধ্যে মোটামুটি ভালো আগে গেছে। এবার বলবে ভাই এবার বলি, শেষ 100 বার বলা, কোরআন তেলাওয়াত করেন। না ওই একটা কোরআন মানা, আপনি একটু পড়েন, আমিও বলি, শেষ হয়ে যেতেছে, দুইজন কথা বলবো। ইতিমধ্যে আপনার আলহামদুলিল্লাহ 3 পারা হয়ে গেছে, আপনি 3 পারা নিয়ত করছেন। আর ওরেও কিছুক্ষণ জিকির করাইছেন, তেলাওয়াত করাইছেন। কাজটা কি ভালো করাইছেন না খারাপ? ভালো। হ্যাঁ আচ্ছা বলেন কি বলবেন? এবার আপনাকে বলবে হ্যাঁ রোজা রাখছেন, বলবেন জি আলহামদুলিল্লাহ। সাহারি খেয়েছেন আলহামদুলিল্লাহ। তারাবি পড়ছেন দিন রাতে আলহামদুলিল্লাহ পড়ছি। তো কয় রাকাত? 20 পড়ছেন না 8 পড়ছেন? তখন আপনি বুঝে ফেলবেন যে কেন আসছে, যাক ভালো হয়েছে, অনেকক্ষণ জিকির করেছে। আমি কিন্তু আপনাদের কাউকে বলছি না নির্দিষ্ট, তবে হ্যাঁ তাকে বলছি যার মধ্যে অভ্যাস আছে। যদি থাকে তারা আপনারই ওয়াজটা করতেছে। যদি বলে তারাবি পড়ছে না পড়ছি, কত 20 না 8, আপনি বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। কি এক মুশকিলে যে পড়বে জানেন না। ও নিয়ত করে যে আপনার 2-3 ঘন্টা আজকে খবর আছে। যেই মাত্র বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি, মাথায় হাত দিবে। তো এতক্ষণ আমাদের জিকির করাইলেন, তেলাওয়াত করাইলেন, এই কথা বললেন। হ্যাঁ বলেন 20ও পড়ছি 8ও পড়ছেন, তোমার কি করবো বলেন? মানে 20-8 কি করছেন বলেন? 20 টাকার তারাবি পড়ছি, সাহাবায়ে কেরামের ঐক্যমত্যে তারাবি পড়ছি। আর 8 টাকার তাহাজ্জুদ, নবীর 12 মাসের আমল আমি প্রতিদিন পারি না, কিন্তু সাহারির সময় যেহেতু রমজানে আল্লাহ উঠায়, এই জন্য 8 টাকার তাহাজ্জুদ করছি। তো এটাই তো 18 বছর তুমি এটাই শুনতে আসছো, আপনি তো বুঝছেন বিষয়টা। বলবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। নিয়ত করে আসছিল 2-3 ঘন্টা আপনার জ্বালা, 30 সেকেন্ডে আপনি কাহিনী খালাস করে দিলেন, আর কিছু আবাদতও করাই দিলেন। এই জায়গাগুলো মনে রাখবেন। বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। আবার যদি কেউ বলে যে আপনি তাহলে কি 20-এর পক্ষে না 8-এর পক্ষে, বলবেন 20-এর পক্ষেও 8-এরও পক্ষে। আরে তাহলে আর এক মুশকিলে বলবেন, তাহলে বুঝাবেন কি? বলবেন 20 রাকাত সাহাবায়ে কেরামের ঐক্যমত, এই জন্য 20 রাকাত তারাবি পক্ষে আমি, আর তাহাজ্জুদ 8 রাকাত নবীর সুন্নাত 12 মাসের এটারও পক্ষে। এই জন্য যারা 20 রাকাত তারাবি পড়ে আমি তাদেরও পক্ষে, আর যারা 8 রাকাত তাহাজ্জুদ পড়ে সাহারির সময় আমি তাদেরও পক্ষে। কোনো সমস্যা নেই। মুশকিল যদি বলে ভাই আপনি পক্ষে না কোনটা, বলবেন এখন আপনি যে নিয়তটা করে আসছেন এটার পক্ষে না আমি। আসসালামু আলাইকুম, বিদায় দিয়ে দিবেন। রমজানে অনর্থক কথা বলার সুযোগ একটা লোককেও দিবেন।
আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এ হলো 12 নাম্বার, জিকির করা। 13 নাম্বার ইফতার করা, সারাদিন রোজা রাখলেন, এবার ইফতার করবেন। 14 নাম্বার ইফতার করানো। 13 ইফতার করা, 14 ইফতার করানো। দেখেন, আপনার প্রতিবেশী যদি ধনী হয় তার জন্য ইফতার পাঠাবেন। কেন? রোজাদারকে ইফতার করানোর ফজিলতটা আপনি কামাই করতে হবে, তাই ধনী প্রতিবেশীর জন্য ইফতার হাদিয়া পাঠাবেন, তিনিও আপনাকে পাঠাইবেন। গরিব যারা আছে তাদের জন্য পাঠাইলেন। কেন? আমার ইফতার করানোর ফজিলত দরকার, তাই আমি তাকে ইফতার করিয়েছি। ঠিক আছে না ইনশাআল্লাহ? 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। 13 ইফতার করা, 14 ইফতার করানো, 15 ইফতারের সময় দোয়া করা। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, এটা আমার সাথে বলতে হবে, অনুবাদটা বলেন। ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া। কি শাসক? পুরুষ শাসক। এটা 3 বার করো। পুরুষ শাসক, আবার পুরুষ শাসক, জোরে করো, পুরুষ শাসক, আরো জোরে বলো, পুরুষ শাসক। এই ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া কি করা হয় না? ফিরিয়ে দেওয়া হয়। ইফতারের সময় দোয়া করবেন, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে যেন আর কোনো নারী শাসক না হয়। এটা হলো 1 দোয়া। দ্বিতীয় দোয়া করবেন, আল্লাহ আমাদের বাংলাদেশের জন্য ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন।